আসসালামু আলাইকুম, আমি আলী হুসাইন। অনার মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজ আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কীভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড দিতে পারি জিএমসিতে। কারণ হচ্ছে যে আপনার প্রোডাক্টটা আপলোড দেওয়ার উপরে ডিপেন্ড করবে আপনার মার্চেন্ট অ্যাপ্রুভ হওয়া। তো আপনি যদি ভালোভাবে আপনার প্রোডাক্টটা আপলোড দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে মিসপ্রেজেন্টেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো কিভাবে আমরা আপলোড করব সেটা আজকে আমরা দেখব। তো তার আগে আপনাদের সর্বপ্রথম এখান থেকে শিপিং অ্যান্ড রিটার্ন এই দুইটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। আর রিটার্ন না অ্যাড করলেও হবে, কিন্তু শিপিং মাস্ট বি আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে। এরপর আপনারা এখান থেকে সেলস ট্যাগ যেটা সেটা আপনারা দেখে নেবেন, যা যা দরকার সবগুলো করে নেবেন। এরপরে গুগল মার্চেন্ট সেন্টার এখানে আসবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন বাম দিকে প্রোডাক্টস লেখা, আপনারা প্রোডাক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন আছে। একটা আছে অ্যাড প্রোডাক্ট অন বাই ওয়ান, মানে একটা একটা করে আপনি প্রোডাক্ট যদি আপলোড করতে চান। আপলোড এ ফাইল উইথ প্রোডাক্টস, যদি আপনাকে সিভিএস ফাইল দিয়ে দেয় সেই ফাইলটা আপনি এখান থেকে আপলোড দিতে পারবেন। আর এখানে হচ্ছে ক্রিয়েট এ ফিড, আপনি যদি গুগল শিটের মাধ্যমে আপলোড করতে চান তাহলে এইটা দিয়ে দিবেন। তো আমরা যেহেতু ম্যানুয়ালি একটা একটা করে আপলোড দিব সেক্ষেত্রে আমাদের কী করব, প্রথমটা সিলেক্ট করবো যে অ্যাড প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান। তো আমরা এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে প্রোডাক্ট আপলোড করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অফ সেলস, কোন কান্ট্রিতে আমরা এই প্রোডাক্টটা সেল দিতে চাচ্ছি। তো এখানে ইউনাইটেড স্টেট, আপনাদের যদি অন্য কোনো থাকে ইউনাইটেড কিংডম সেটা দিয়ে দিবেন, ফ্রান্স থাকলে ফ্রান্স, কানাডা থাকলে কানাডা দিয়ে দিবেন। এরপরে এই দুইটা আপনাদের এখানে টিক চিহ্ন থাকবে, এই দুইটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ্রুভ করে দেবে, ফ্রি লিস্টিং অ্যান্ড শপিং অ্যাডস। এই দুইটা যদি আপনারা এখানে টিক না দিয়ে থাকে তাহলে কিন্তু হবে না। এবার নিচে চলে যাচ্ছে যে প্রোডাক্ট আইডেন্টিফিক্সার, তো আইডেন্টি এক্সিস্ট, এইটা কি হবে, এখান থেকে দিস প্রোডাক্ট হ্যাজ অ্যান আইডেন্টিফাইটার, এই যে জিটিআইএন, এগুলো কিন্তু আমরা নাম্বারটা আমাদের কাছে নেই। তো যদি আপনার বায়ার আপনাকে দেয় সেক্ষেত্রে আপনারা এইটা এখান থেকে দিয়ে দিবেন, আর যদি না দেয় তাহলে এটা আপনারা এখান থেকে তুলে দিবেন। এরপর আইডি অর এসকিউ, তো আপনারা চাইলে আপনার প্রোডাক্ট যখন আপনারা আপলোড করছেন সেই সময় আপনাদের একটা এসকিউ বা আইডি নাম্বার দিয়ে যায়, সেটা আপনারা ওখান থেকে দিয়ে নিতে পারেন। বা ম্যানুয়ালি আপলোড করার সময় আপনাদের সুবিধা হচ্ছে এখানে আপনারা না দিলেও অটোমেটিক গুগল এটা আপনাদের ক্রিয়েট করে দেবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইটেল। তো টাইটেল কোনটা, টাইটেল হচ্ছে ধরেন আমি এই প্রোডাক্টটা আপলোড করব, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আছে মডার্ন কাস্টম লেদার লাক্সারি ওয়েস্ট মেন্স ওয়াচ। তো এইটা হচ্ছে আপনাদের টাইটেল, আপনার এই টাইটেলটা কপি করবেন, কপি করে নিয়ে আপনার এই টাইটেল এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে ব্র্যান্ড নেম। আমি আপনাদেরকে বলতেছি এই ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখবেন, কারণ লাস্টে গিয়ে এখানে একটা টুইস্ট আছে, আর ওইটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করি, যার কারণে আমাদের মিসপ্রেজেন্টেশন কিন্তু আসতেই থাকে। তো আপনারা ব্র্যান্ড নেমটা কপি করে এখানে দিবেন। এই ব্র্যান্ড নেমটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের যে নেমটা, ডোমেইন নেম। হ্যাঁ, এবার হচ্ছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে যে নিচে আমি শো করে দিছি এটা আমি দিয়ে দেবো এখান থেকে কপি করে নিয়ে। আপনারা চাইলে আপনাদের স্টোর থেকেও দিতে পারেন। এবার হচ্ছে ল্যান্ডিং পেজ লিঙ্ক, এই ল্যান্ডিং পেজ লিঙ্কটা কি আর ইমেজ লিঙ্ক, এই দুটো কিন্তু আমরা অনেক বেশি মিক্স করে ফেলি। তো ল্যান্ডিং পেজ লিঙ্কটা হচ্ছে যে আপনি প্রোডাক্টে ক্লিক করার পরে এই যে আপনার ডোমেইন নেমের সাথে যে প্রোডাক্টের নামটা হচ্ছে যে টাইটেলটা, এটা হচ্ছে আপনাদের ল্যান্ডিং পেজ লিঙ্ক। তো আপনি এটা কপি করবেন, কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন। ওকে, এবার হচ্ছে ইমেজ লিঙ্ক। তো এখানে দেখেন আমার তিনটা পিকচার শো করতেছে, মানে এটা ভ্যারিয়েন্ট। আমি কি করব, প্রথমটার এখান থেকে ইমেজ লিঙ্কটা কপি করব, কপি করে এখানে আমি দিয়ে দিব। আর এই বাকি দুইটা আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে লাস্টের দিক গিয়ে এটা বুঝাবো আপনাদেরকে। এরপর হচ্ছে আপনারা এখানে প্রাইস দিবেন, প্রোডাক্টের প্রাইস, কারণ আমার এই তিনটা কালারেরই আপনার প্রাইস সেম। যদি আপনাদের ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা চেঞ্জ করে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাভেলিটি ইন স্টক থাকবে, কন্ডিশন নিউ থাকবে। এই যে এখন হচ্ছে যে আই হ্যাভ অ্যান অ্যাপিরাল অর ভেরিয়েন্ট প্রোডাক্ট, মানে আপনার যদি ভেরিয়েন্ট থাকে প্রোডাক্টে, যে ভেরিয়েন্ট কী কী হতে পারে, সাইজ হইতে পারে, কালার হইতে পারে, ম্যাটেরিয়াল হইতে পারে, স্টাইল হইতে পারে। তো আমি এখানে ভেরিয়েন্ট কী কী দিচ্ছি, কালার আর ম্যাটেরিয়াল দিছি। ওকে, তো আমি এখান থেকে কী করবো, এটা অন করে দেবো। দেওয়ার পর এখানে আছে কালার, সাইজ, জেন্ডার, এজ গ্রুপ, ম্যাটেরিয়াল, প্যাটার্ন। তো আমি কি করব, সাইজ নেই আমার, আমি সাইজটা তুলে দেব। জেন্ডার তো দিতে হবে, এটা এজ গ্রুপ দিতে হবে, ম্যাটেরিয়াল আছে আমি এটা দিয়ে দেবো, এটা আমি অন করে দিলাম।
কালার, আমার এই প্রোডাক্টটা এখানে কালার কি একটা আছে রোজ গোল্ড। আপনাদের কি কালার কিন্তু তিনটা, যে যতগুলো আপনি কালার দিবেন এখানে সবগুলো কালার আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে গোল্ড, দেন হচ্ছে ব্ল্যাক, যে তিনটা কালার কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এরপর জেন্ডার, এটা হচ্ছে মেল, আমি এখানে দিয়ে দিছি মেন্স, মানে মেল, এটা পুরুষদের জন্য। এরপর এজ গ্রুপ, এটা আমি কি দেবো, এটা দেবো অ্যাডাল্ট। ওকে, এরপর হচ্ছে যে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা কি এখানে আর্লি, ম্যাটেরিয়ালটা আপনারা এখানে কপি করে দিয়ে দিবেন। তো আমার মোটামুটি কিন্তু এখানে সবকিছু পূরণ হয়ে গেছে। এখানে টাইটেল দিছি, ব্র্যান্ড নেম দিছি, ডেসক্রিপশন দিছি, ল্যান্ডিং পেজ লিংক, ইমেজ লিংক দিছি, প্রাইস, কন্ডিশন, ভ্যারিয়েন্ট যা যা সেগুলো দিলাম। লাস্টে গিয়ে একটা নাম্বার আছে যেখানে আইটেম গ্রুপ আইডি। এটা হচ্ছে অনেকেই আপনার অনেক কনফিউশন থাকে, তো এটা আপনাদের লাগবে না, এটা জাস্ট গুগল আপনাদেরকে এমনিতেই দিয়ে দিবে। আমি কিন্তু প্রথম আপনাদের বলছিলাম শিপিং অ্যান্ড ট্যাক্স কিন্তু দুইটা সেট আপ করা লাগবে। এখানে যদি আপনারা সেট আপ না করেন তাহলে কিন্তু আপনাদের এটা মানে সাবমিট হবে না। এরপরে চলে যাবেন, আপনার কন্টিনিউ দিবেন। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে রোজ গোল্ড, গোল্ড, ব্ল্যাক। ওকে ওকে, আপনাদেরকে বলছিলাম যে লাস্টের দিকে গিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই পার্টটা। এই পার্টটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো ভেরিয়েন্ট না থাকে, যে একটা কালার বা একটা সাইজ আছে, সেক্ষেত্রে আপনারা এখানে কন্টিনিউ দেবেন। যদি দেখেন যে আপনাদের কালার ভিন্ন বা সাইজ ভিন্ন আছে, সেক্ষেত্রে আমি যদি এটা ডান দিকে টান দিই তাহলে দেখতে পারেন যে একটা ইমেজে কিন্তু তিনটাতে শো আছে। ওকে, কিন্তু এখানে রোজ গোল্ড, তারপরে গোল্ড ব্ল্যাক, এটা কিন্তু ব্ল্যাক না। আমি যদি এখানে যাই, গোল্ডে যদি ক্লিক করি এটা গোল্ড, এটা ব্ল্যাকে করলে এটা ব্ল্যাক, কিন্তু আমার এখানে কিন্তু সেটা হয়নি। এই কালারের সাথে কিন্তু ইমেজের কিন্তু কোনো মিল হয়নি। ওকে, তো এটা আমরা কিভাবে সলভ করব, তো এই বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখুন লেখা আছে ভ্যারিয়েন্ট লিঙ্ক। ওকে, এই লিঙ্ক তিনটা সেম, কিন্তু আমরা যদি আমাদের এই প্রোডাক্টে রোজ গোল্ডে ক্লিক করি তাহলে দেখুন এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি যদি গোল্ডে ক্লিক করি তাহলে আরেকটা ল্যান্ডিং পেজের লিঙ্ক আসছে, ব্ল্যাকে ক্লিক করলে আরেকটা আসছে। তাহলে কি আমাদের কালারের ভেরিয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই লিঙ্কটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আপনি কি করবেন, এই লিঙ্কটা ফুল কপি করবেন। কপি করে এটা হচ্ছে কি রোজ গোল্ড, আপনারা এই মেনুতে যাবেন, যাওয়ার পর কি রোজ গোল্ড এটা, তো আপনারা এখানে ক্লিক করে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, এরপর হচ্ছে গোল্ড, আপনারা গোল্ডে যাবেন, গোল্ডে ক্লিক করে আপনারা এটা ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করে এখানে সেম ভাবে আপনারা দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনাদের ব্ল্যাকে যাবেন, যাওয়ার পরে আপনারা এইটা কপি করবেন। এই বিষয়টা কিন্তু অনেক বেশি জটিল, কারণ হচ্ছে যে আমরা এই বিষয়টা কিন্তু অনেকেই জানি না, এই জন্য কিন্তু আমরা জাস্ট এখানে এসে এই পিকচারগুলো আর ল্যান্ডিং পেজের লিঙ্কটা সিলেক্ট করে দিয়ে দেয়, কিন্তু ভিতরে কিন্তু আপনার এই কাজগুলো করি না, যার কারণে কিন্তু আমাদের এটা অনেক বেশি সমস্যা হচ্ছে, আমাদের মিস প্রেজেন্টেশন আসতেছে। ওকে, তো এখন হচ্ছে যে আমাদের এই কিন্তু এই ইমেজের কিন্তু পিকচার চেঞ্জ হয় না। তো আপনারা কি করবেন, যে এই ব্ল্যাকের ইমেজটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করে ইমেজের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ইমেজ লিঙ্ক, আপনারা কি করবেন, এই ইমেজ লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, আপনারা যেটা কপি করছেন, দিয়ে এখানে সেভ দিবেন। দেখুন এখানে ব্ল্যাক হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের গোল্ড, আপনারা গোল্ডেরটা কপি করবেন, কপি করে সেম ভাবে পিকচার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে এটা দিয়ে দিবেন। তো এটা কিন্তু খুব সতর্কভাবে আপনারা করবেন, কারণ এটা যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনাদের এটা মিস প্রেজেন্টেশন আসবে, প্রোডাক্টটা কিন্তু ডিসঅ্যাপ্রুভে থেকে যাবে, এটা অ্যাপ্রুভ হবে না। তো এটা আপনারা প্রথমে, আমি আবার বলি, প্রথমে কি করবেন, আপনারা এই ভেরিয়েন্ট লিঙ্কে আসবেন, আসার পরে
আপনার এখান থেকে রোজ গোল্ডে ক্লিক করলেন, করার পর মানে যে কালার বা সাইজে দিবেন সেই কালার বা সাইজের উপর ক্লিক করলে আপনারা দেখবেন যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনারা এটা এখান থেকে কপি করে নিয়ে এই ভেরিয়েন্ট লিঙ্কের উপরে আপনারা কী করবেন, অল সিলেক্ট করে এরপর আপনারা আপনাদের লিঙ্কটা পেস্ট করে দিবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। তো এরপরে আপনারা কি করবেন, কন্টিনিউ দিবেন, এখানে এই যে কন্টিনিউ লেখা। আর যদি আপনাদের একটা কালার বা একটা সাইজ থাকে সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা করতে হবে না। তো দেখুন রোজ গোল্ডের এখানে রোজ গোল্ডের পিকচার শো করছে। আমি যদি গোল্ডে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই ইমেজেরটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর ব্ল্যাকে দিলে পরে আমাদের ব্ল্যাক চলে আসছে। এখানে যে ডিটেল ডেসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছে। পরে আমরা কি করব, লিস্ট দা প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। আপনারা কপিটা আপনার ওয়েট করবেন। আর আপনাদের ম্যানুয়ালি আপলোড করার মূল কারণ হচ্ছে যে এটা খুব সহজে আপলোড করা যায় এবং খুব দ্রুত পিকচারগুলো শো করে। তো দেখুন এখানে ভেরিয়েন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, আমাদের প্রোডাক্টটা কি আপলোড হয়ে গেল। তো আপনারা এরপরে কিছুক্ষণ অপেক্ষা করুন, করার পরে আপনারা এখানে দেখবেন যে আপনার ইমেজ শো করছে এবং ফিডটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনারা এই ডায়াগনস্টিকে গিয়ে আপনার অ্যাকাউন্ট ইস্যুতে গিয়ে এখানে যখন আপনাদের রিভিউ বাটন আসবে তখন আপনারা দিয়ে দিবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এখানে কোনো জায়গায় না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মার্চেন্টের এনি ইস্যু যে কোনো সমস্যা হলে আপনারা আমার ফেসবুক লিঙ্কে আপনারা জানাইতে পারেন বা আমার গ্রুপে আপনারা মেসেজ দিতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।